কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, দুজনক ঘটনা, মানে আমরা কি ভাষা দিয়ে তাদের পরিবারকে সমবেদনা জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি। একটা জিনিস, কাশ্মীরে জঙ্গি হানা হয়েছে, জঙ্গি যারা হবে তারা হিন্দু নয়, তারা মুসলিম। আপনাদের জানাচ্ছি যাদের কাছে স্লিপ আছে আপনারা প্রত্যেকেই পাঠা পাবেন, একটু অপেক্ষা করুন 15 মিনিট পরে। জঙ্গির কোনো জাত নেই। কাশ্মীরে যে জঙ্গি হানা হয়েছে, ভারতবর্ষের 140 কোটি মানুষের মনে একটা জিজ্ঞাসার চিহ্ন এসেছে, এটা জঙ্গি হানা হয়েছে না জঙ্গি হানা করানো হয়েছে, এটা জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে। এর আগে পুলওয়ামার কাণ্ডে 40টা সৈন্যকে, আমাদের মিলিটারি ভাইকে মারা হয়েছে, তার কোনো এখন কোনো সুরাহা হয়নি। আজকে ভারতবর্ষের মানুষগুলোকে নিয়ে রাজনীতি করা হচ্ছে না তো, এটা মানুষের কাছে একটা জিজ্ঞাসা চিহ্ন। আর আমি এবং আমার ভারতবর্ষের মানুষ আমরা চাইছি, যারা জঙ্গি যদি পাকিস্তান যদি হানা করে, জঙ্গি হানা করে, এখনো ভারতবর্ষের সরকার মোদি অমিত শাহ হাত গুটিয়ে বসে আছে কেন? হাত গুটিয়ে বসে আছে কেন? কিসের জন্য, কী কারণে এখনো প্রতিশোধ নেয় না কেন? যদি প্রতিশোধ না নিতে পারে, ভারতবর্ষের এর বর্ডারটাই খুলে দিতে বলুন। আমরা 140 কোটি মানুষ পাকিস্তানে ঢুকে তার প্রতিশোধ নিয়ে আসবো। এটা ভারতবর্ষের মানুষের একটা বড় জিজ্ঞাসায়, এ প্ল্যান করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে কি না হয়নি, এটা জিজ্ঞাসা একটা জিনিস শোনেন। এর আগে পুলওয়ামার কাণ্ডে 40 মারা গেছে, তার বলছে তদন্ত হচ্ছে, তদন্ত এখন তদন্ত বেরিয়ে এসেছে, কিছু বেরিয়ে আসেনি। এবং আরেকটা বলি, তদন্ত হোক, তদন্ত চাই আমরা, কিন্তু শুধু বলছে পাকিস্তানে যে এই হামলা করবে, এই হামলা করবে, এই হামলা করবে, হচ্ছে না কবে? আমাদের ভারতবর্ষের সরকার কি হাতে চুরি করে বসাতে কেন নাকি? না পাকিস্তানকে ভয় খাচ্ছে? যদি পাকিস্তানকে ভয় খাই পড়া খুলে দিক না, তাহলে আমরা দেখিনি, আমরা দেখিনি এখানে ডাল মে কুছ কালা হ্যায়। 140 কোটি মানুষের মধ্যে একটা সন্দেহ যাচ্ছে। এর সাথে সাথে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে আমাদের প্রত্যেকে লক্ষ্য রাখতে হবে, এই কাশ্মীরের জঙ্গি হানাকে সামনে রেখে কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা নেত্রী তারা ফায়দা নেওয়ার চেষ্টা করবে। তারা হিন্দু মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করবে, সেই ফাঁদে কেউ পা দেবেন না। কেন এটা করা হয়েছে কি করেছে এটা পরের কথা, কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমাদের হিন্দু মুসলমান যে ঐক্য, একতা, যে ভালোবাসা ধরে রাখার দায়িত্ব, এটা আমাদের ধরে রাখার দায়িত্ব, ধরে রাখতে হবে।